একদম শেষ মুহূর্তে বানায় ফেলছি টক মিষ্টি ঝাল আমসত্ত্ব। এটা সারা বছরের জন্য রাখা হবে আর খুবই মজা। আর আমরা তো সাথে কিন্তু এই তো অনেক রান্নাবান্নাও করছি, অনেক একটা মজার রেসিপি আজকে আমসত্ত্বার, খুবই সহজ, এইটার থেকে সহজ মনে আমার আর কিছুই নাই। তো যাই হোক, আমরা ছাদে গেছি আজকে, ছাদ বাগানের টুকটাক এই যে এগুলো পুঁইশাকগুলো মানে এত চারিদিকে বেড়ে গেছে যে এগুলো একটু গুছায়া টুছায়া দিয়া তারপরে যাতে কারো পায়ে না লাগে, কারণ পায়ে লাগলে তো আর এগুলো খাওয়া যাবে না, তাই না? তো আপনাদের কাছে অনুরোধ, আমি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আমার আজকের আমসত্ত্ব রেসিপি। আজকে কিন্তু আমার মা বানাবে, তো আমি ভিডিও করছিলাম, আমি টুকটাক সাহায্য করছিলাম কাজে। সবসময় তো আমার রেসিপি দেখেন। তো যাই হোক, মায়ের হাতের জিনিস আসলে একটা স্বাদই অন্যরকম, মজাই অন্যরকম, তাই না? তো যাই হোক, এদিকে কিন্তু আমি ছাদ বাগানে টুকটাক এই যে সবজি করি, আমার খুব ভাল লাগে। আপনারাও এরকম করবেন, টুকটাক যতটুক পারেন, মানে ছোটো ছোটো যে ডিবাগুলো আছে না, বোতলগুলা, বা এই যে 5 লিটারের তেলের বোতল, 2 লিটারের তেলের বোতল, এগুলো তো করার চেষ্টা করবেন যদি বেশি কোনো জায়গা না থাকে। তো আমার যতটুকু জায়গা আছে আমি ততটুকুর মধ্যেই চেষ্টা করি টুকটাক সবজি টবজি ফল এগুলা করার জন্য। তো এই আমার আনাগুলো, এবার আনাগুলো না মানে একদম সাদা সাদা হয়েছে, এই যে দেখেন, কিন্তু অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে এর পরের বার যে আনারগুলা, সেগুলা কিন্তু মানে অনেক সুন্দর টকটকে লাল হবে আর অনেক মিষ্টি হবে। তো এইদিকে কিন্তু আমার মা এই যে গরুর ভুঁড়ি বট রান্না করতেছিল, আমার খুবই পছন্দ। তো আপনাদের কাছে কেমন লাগে? এগুলা রান্না করা শেষ করেই কিন্তু আমরা আমাদের মূল রেসিপিতে যাব, আমসত্ত্ব রেসিপি। খুবই ভাল লাগে আমার কাছে। আর দেখেন, এটা কিন্তু একদম ভাজা ভাজা, খুবই মজা লাগে আমার কাছে। তো গরুর বট বা ভুঁড়ি আপনাদের কাছে কেমন লাগে? মানে আমার অনেক বেশি ভাল লাগে গরম গরম ভাজা ভাজা, মানে আজকেই যে রান্না করছি কালকে আবার ভাজা ভাজা করে খাইতে মানে আরও বেশি মজা লাগে। তো এইদিকে এই যে বড় বড় এই আমগুলো কিন্তু এত সস্তা, মানে বাড়ির সামনে আসছিল 30-40 টাকা কেজি আর কি। তো যেই আসছে সেই আমার মা নিয়ে আনিছে আমসত্ত্ব খাওয়ার জন্য। তো আমসত্ত্ব এটা ছোট থেকে বড় সবাই খুব মজা করে খায়, আমাদের বাসায় সবাই, আমার ভাগ্নিরা সহ, মানে ওরা ছোট ছোট এত পছন্দ করে, বিশেষ করে ওদের জন্যও বানানো, আবার আমার রেসিপি সব মিলা ঝিলাই আমরাও খাবো। তো এদিকে কিন্তু আমগুলো মানে ঢালা মাত্রই চারিদিকে ছড়ায় ছিটা পড়ে গেছে, এটা ছোট হয়ে গেছে ডিশটা আর কি। তো এইদিকে আমগুলো এখন আমার মা কেটে নিবে। দেখেন আমগুলো সাইজগুলো কিন্তু দুইটা আমি কিন্তু 1 কেজি হয়ে গেছে, অনেক বড় আম, যে বোঝা যেতেছে। হয়তো আপনাদের কাছে কেমন লেগেছে, এখানে মিনিমাম 5 থেকে 6 কেজি আম, তো বোঝা যায় না হয়তো ভিডিওতে, আমগুলো কিন্তু অনেক বড় ছিল। তো আমগুলো যখন কাটছিল আমার মা একটু ট্রাই করছিল যে আমগুলো কি বেশি টক নাকি, কিন্তু এটা টক মিষ্টি আম, এই আমসত্ত্বা কিন্তু অনেক বেশি মজা আর খুবই সহজ। মনে হয় এর থেকে সহজ আর রেসিপি নাই, মানে আমসত্ত্বা রেসিপি নাই। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিবেন না আমার চ্যানেলটিতে, অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্টে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তো এইদিকে কিন্তু এই তো আমার মা আমগুলো কাটছিল, আবার একটু খেয়ে ট্রাই করেছিল মানে কেমন লাগে। তো এগুলো যদি ভর্তা বানাই, মানে আম মাখা, আমার আম মাখার ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আম মাখা কিন্তু খুবই মজা, মানে আমি আম মাখা করেছিলাম এই আম দিয়া, খুবই টেস্ট লাগছে। আমি আম মাখা খুবই সহজে বানাই, কিন্তু এত মজা হয়, সবাই খুব মজা করে খায়। আর আমার জিভে তো এখনই পানি চলে আসছে। আর যারা টক খাইতে পারে তারা কিন্তু এই আম এমনি কচকচায় খাইতে পারবে, খুবই মজা লাগবে তাদের কাছে। তো এইদিকেই দেখেন মাছি বইরা গেছে, ফরমালিন মুক্ত আর কি, যা বোঝা গেল। মাছি যেহেতু আসে সেহেতু বসে, ফরমালিন মুক্ত হইতে পারে। আর আম কাঁঠালের সিজনে তো মাছি আসবে, এটা স্বাভাবিক, মানে এটা অস্বাভাবিক কিছুই না। আর এখানে রান্নাঘরে মানে মাছি এত পরিমাণে বিরক্ত করে আমি রান্না না করতেই। তো আমগুলো আমি ধুয়ে নিয়ে আসছিলাম, ধুয়ে দিয়ে আসছি, আর আমার মা এখানে হাঁড়িতে নিচ্ছিল। তো হাঁড়িতেই দেখেন একদম বিশেষ কিছু না, মানে তো ঝামেলা নাই। তারপরে একটু চিনি আর লবণ দিয়ে এখন জাস্ট এটা সিদ্ধ করে নিব আমরা। তারপরে দেখবেন পরে শেষ পর্যন্ত অবশ্যই সবাই দেখবেন যে কি করব, খুবই সহজ, খুবই সহজ, এর থেকে সহজ আমসত্ত্ব আর নাই আমার মনে হয়। তারপর এটা এখন আমি গ্যাসের চুলাতে নিয়ে সিদ্ধ বসায় দিব, কারণ মাটির চুলাতে ঝামেলা করব না। তারপর আমার মা এখানে শুকনা মরিচ বেশি করে, ঝাল টক ঝাল মিষ্টি যেহেতু শুকনা মরিচ, আর আম কিন্তু অনেক, তাই মরিচটা একটু, এই মরিচটা অনেক ঝাল, এই মরিচটা একটু তেলে নিয়ে বেটে নিচ্ছে, 5 ফোড়ন বেটে নিবে। 5 ফোড়নটা জাস্ট দোকান থেকে বললেই হয় 5 ফোড়ন, তো ওই রকমই, আর বিশেষ কিছু না। তো অনেকে আছে অনেক কিছু দেয়, এটা সেটা হাবি যাবি আচারে, আসলে এত ভালো লাগে না, সিম্পল এরকম 5 ফোড়ন শুকনা মরিচ টালা এরভাবে গুঁড়া করে দিলে অনেক বেশি মজা লাগে। তো আমার মা এদিকে গুঁড়া করছিল, তবে কষ্ট হচ্ছিল, আমার মা একটু বাটাবাটি কম করতে পারে, তাই ভাবলাম যে আমি করে দিই বাকিটা। তো বাকিটা কিন্তু আমি করে দিছি, এই যে আমি কিন্তু এই যে 5 ফোড়নগুলো আমি বেটে নিয়েছি। তো একা একা ভিডিও করতে পারছিলাম না, স্ট্যান্ডে মোবাইলে বসাই নেই, তো এইভাবে আমি ভিডিও করে নিলাম, দেখালাম আপনাদের। এই যে শুকনা মরিচটা বেটে নিয়েছি আমি নিজেই, মাকে উঠিয়ে দিয়েছি। তো এইদিকেই তো, আর 5 ফোড়নটা বেশি হয়ে গেছে, তাই পলিথিনে করে ফ্রিজে রেখে দেবো। বাকি যদি কখনো আচার বানাই ওইটাতে আবার দেওয়া যাবে আর কি, অনেকদিন থাকে, ফ্রিজে রাখলে অনেকদিন থাকে। এদিকে যেগুলো পড়ছে এগুলো পরিষ্কার করে নিচ্ছে, আমার পরিষ্কার না করলে আবার কাম করতে আর কি তেমন ভাল লাগে না, মানে একটা অশান্তি লাগে, তাই এইগুলো পরিষ্কার করে এখন আমি বাকিটা আমরা করব।
তো এখন সব কিছু পরিষ্কার করে দেখেন আমটা কিন্তু নিয়ে এসে পড়েছি, গরম গরম আমটা নিয়ে এসেছি জাস্ট আপনাদের পরের ভিডিওটা দেখার জন্য। তারপরে এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে দিতে পারেন, আর টক মিষ্টি ঝাল খেলে কিন্তু মিডিয়াম পরিমাণে দিতে হবে। তারপরে এই যে চিনি, লবণ সব কিছু দিয়ে আমরা জাস্ট চুলায় 5 মিনিট রাখবো, বেশি না, মানে 5 মিনিট জাস্ট নেড়ে চেড়ে দিব যাতে চিনির যে পানিটা ছেড়ে দেয় সেটা ভাপে চলে যায়। জাস্ট এই যে নেড়ে চেড়ে দিচ্ছে। আর একটু হলুদের গুঁড়া দিব, এখন একটু দিব জাস্ট কালার জন্য, বেশি দিলে কিন্তু এটা শুকালে পরে কালচে হয়ে যাবে, বেশি কালচে হয়ে যাবে যদি বেশি পড়ে যায়। তো আমাদেরটা কি বেশি পড়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেষ পর্যন্ত দেখবেন যে কেমন হয়েছে, বেশি পড়েছে নাকি হলুদের ইট কালারটা। তো হালকা দিবেন, একদম হালকা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই বুঝবেন যেটা যখন শুকায় তখন কালারটা খুবই সুন্দর লাগে একদম। আর যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই, আমরা দিয়ে ফেলছি, যাই হোক এটা আসলে না দেওয়াটাই ভালো ছিল। তো এই যে এখন 5 মিনিট জাস্ট গ্যাসের চুলা এটা বসিয়ে দিব। আর এইদিকে একটু আমি আম দুধ মুড়ি মাখা, এটা কিন্তু মিষ্টি আম, এটা আবার ওই যে আমার আচারের আম না, টক মিষ্টি না, আম দুধ মুড়ি মাখা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। আপনাদের কেমন লাগে, কখনো খেয়েছেন কিনা এইভাবে? আমি জানি অনেকেই খেয়েছেন, অনেক বাঙালিরা বিশেষ করে মুরব্বীরা খুব পছন্দ করে এই খাবারটা, আম মুড়ি দুধ দিয়ে, গুঁড়া দুধ দিয়ে এভাবে খেতে খুবই টেস্ট। অনেকে আছে যে খাঁটি গরুর দুধ দিয়ে খায়, বাট আমরা খাঁটি গরুর দুধ পাবো কোথায়, ঢাকাতে থাকি তো বুঝেনি তো। তো এইদিকে এটা খুব মজা করে খাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। আর আমি যখন আম সত্তা দিই বা আচার বানাই না, তখনই মনে হয় কি মেঘ বাদলা বৃষ্টি সব শুরু হয়ে যায়, রোদে যে দিব এমন কোনো সিচুয়েশনও হয় না। তারপর সরিষা তেল হালকা দিয়ে ডিশটাতে আমরা এখন একটু ঘষে দিচ্ছি, মামা ঘষে দিচ্ছিল। একদম হালকা সরিষা তেল দিবেন, না হলে কিন্তু সরিষা তেলটা উপরে ভেসে উঠলে কেমন জানি লাগে, ভালো লাগে না, একদম হালকা দিতে হবে। মাঝে মধ্যে আমার বেশি পড়ে যায়, যে মানে ঢালতে গেলে এমন হয় আর কি। তো যাই হোক এইভাবে ভালো করে ঘষে টষে দিচ্ছে আর কি। দেখেন এই যে সরিষা তেল কিন্তু এটা বানানো কে মানে একদম যে কেনা কোম্পানির কোনো না, এটা বানানো সরিষা তেল, তাই এই বোতলে আর কি আমরা রেখে দিয়েছিলাম। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমরা ছাদে চলে গেছি, আমি মাকে বললাম চলেন ছাদে গিয়ে একবারে ঢেলে দেই, কারণ যেহেতু মানে রোদ উঠছে, আবার যখন জানেন না রোদ চলে যায়, মানে যখনই এই যে আমরা আচার টাচার দিই না তখন রোদ চলে যায়, খুবই খারাপ লাগে। আচার তো শুকাতে হবে না, আর এই আচারটা মিনিমাম আমরা মোটা করে বানাবো, তো 2 দিন সময় তার লাগবে যদি রোদ ঠিক মতো ওঠে। কিন্তু রোদ এত পরিমাণে বিরক্ত করছিল, রোদ তো ওঠেই না, তাই 2-3 দিন 4 দিন সময় লেগেছে আমাদের শুকাতে। তো এদিকে অন্যান্য গাছ এই তো, আর পাতলা করে বানালে একদিনের কড়া রোদেই শুকে যায়, কিন্তু আমরা একটু মোটা করে বানিয়েছি, ইচ্ছা করে সারা বছর খাবো, একদম কেটে কেটে এটা টুকরা করে দেবো, খুবই মজা লাগবে খাইতে। তো এভাবে আমসত্ত্ব একভাবে ট্রাই করবেন সারা বছরের জন্য, টক মিষ্টি ঝাল আমসত্ত্বটা খুবই, এটা মায়ের হাতের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপরেই তো রোদে দিয়েছে, তারপরেই তো আমি এখন আর কি আমার গাছপালা দেখছিলাম, খুব ভালো লাগতেছিল গাছপালা। দেখেন এই ফুলগুলো হাজারি গোলাপ, খুব ভালো লাগে, সাথে বেলি ফুল গাছ আছে। আমি আসলেই, এই ফুলে কিন্তু কোনো গ্রান নাই, গোলাপ ফুলে সাধারণত গ্রান আছে কিন্তু এই গোলাপের কোনো গ্রান নাই, কিন্তু একসাথে অনেকগুলো ফুটে তো তাই অনেক সুন্দর লাগে এই ফুলটা, কে কে চেনেন। আর হাতে একটু আমি ওই যে আমার পোলা পাতা গাছ আছে না, সেখান থেকে পাতা পেরেছি, কাজে লাগবে তাই আর কি। তো গ্রান সঙ্গী মানে এই যে এখানে যে বেলি ফুল গাছ আছে না, এটা গ্রানটা আমার খুব ভালো লাগে, বেলি ফুলের গ্রান জানি অনেকেরই পছন্দ, আপনাদের কাছে কেমন লাগে? তো আমরা এই তো আমরা রেসিপি আনবো না কি বলেন তো। তো এইদিকে এই তো 2-3 দিন পর তারপর আমরা কড়া রোদে, মানে রোদের অপেক্ষা তো করছিলাম, তো এটা দিয়ে ঢেকে দিয়েছি এই জন্য যাতে মাছি টাছি না পড়ে, যেহেতু শুকালে পরে মাছি আসে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি